আমাদের দেশের মানুষ সত্যি কথা বলতে গেলে ঋণের যে কি একটা গুরুত্ব রয়েছে এটা মানুষ ওইভাবে অনুধাবন করতে পারে না। আপনি ভাবতে পারেন শহীদ ব্যক্তির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব পাপ ক্ষমা করে দিবেন, এমনকি শহীদ ব্যক্তির মর্যাদার ব্যাপারে বলা হয়েছে তার রক্ত ফোঁটা মাটিতে পড়ার পূর্বে আল্লাহ তার সব পাপ মাফ করে দিবেন, তার কবরে আযাব মাফ করে দিবেন। এরপরেও যদি ঋণ থাকে, এই ঋণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না। কেন? এটা বান্দার সাথে সম্পৃক্ত। কিন্তু আমাদের সমাজে দেখবেন ঋণ, প্রত্যেকটা মানুষ ঋণের সাথে জড়িয়ে আছে। কেন ভাই ঋণের সাথে জড়িয়ে আছেন কেন? ঋণ থেকে কি মুক্ত থাকা যায় না? আর এমন মানুষ, আপনি দোকান থেকে 5,000 টাকা বাকি খেয়েছেন, মানে যখন একটা বড় অ্যামাউন্ট হয়ে গেছে, 5,000 টাকা বাকি হয়ে গেছে, তখন সাধারণ মানুষ জানেন কি করে? তখন আর ওই দোকানের পাশ দিয়ে যায় না, অন্য দোকান দিয়ে চলে যায়, মানে আরেক দোকান থেকে নগদ টাকায় মাল কিনে নিয়ে চলে আসে। এ হলো আপনার আমার অধিকাংশ মানুষের চিন্তাভাবনা, কৃষ্টি কালচার, নীতি। ভাই ঋণ পরিশোধ করার চেষ্টা করবেন, না খেয়ে হলেও ঋণ পরিশোধ করবেন। জীবনে যতদিন শ্বাস আছে থাকা অবস্থাতে ঋণ পরিশোধ করে যান। মরে যাওয়ার পরে ছেলে সন্তান আপনার ঋণ পরিশোধ করবে এ আশায় বসে থাকিয়েন না।